এই সিজনে ঘুরাঘুরি করার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গরহাওর। আর সুনামগঞ্জ টাঙ্গরহাওরে গিয়ে কি দেখলাম আর কি করলাম সবকিছু এই ভিডিওতে থাকছে। আর টাঙ্গরহাওর যে এত সুন্দর একটা জায়গা, আমি আমার লাইফের ফার্স্টে গেছি আর ভাই বিশ্বাস করেন ওই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। আজকে আমরা চলে যেতে সেই বিখ্যাত সুনামগঞ্জ টাঙ্গরহাওরে। ফার্স্ট অফ অল কিন্তু আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই রেডি হয়ে। এখন আমরা কিন্তু কিছুক্ষণ গাড়ি ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমাদের গাড়ি চলে আসছে। আর এখন আমরা রওনা দিয়ে দিলাম টাঙ্গরহাওরের উদ্দেশ্যে। মানে টাঙ্গরহাওর এই বছর এত পরিমাণ টানছে গাইস, কি বলবো তোমাদেরকে। আর গত কয়েকদিন আগে কিন্তু RS ফাহিম ভাইয়ের ফুল টিম নিয়ে আসছিল টাঙ্গরহাওরে ট্যুর দিতে। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন কিন্তু নায়িকা ক্যাপাইলো ছিল। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা সুনামগঞ্জ চলে আসছি। সুনামগঞ্জ বাজারে আইসা কিন্তু আমরা ওখানে তেল পাম্পে তেল নিলাম। মানে ওই জায়গায় আমরা একটা ব্রেক দিছি। ব্রেক দেওয়ার পর আবার কিন্তু আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমরা সুনামগঞ্জ পেরিয়ে এখন চলে আসছি টাঙ্গরহাওরের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা সুনামগঞ্জের মেইন ব্রিজটা পার হয়েছি। আর এদিকে এই ব্রিজটা পার হওয়ার পর গড়ি মেয়ে এত খুশি হয়েছে, আমার মনে হচ্ছে তো ওইখানে তো হিরো আলমা চান্স পাবে না যে পরিমাণ ও আসতেছে। যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে আসছি তাহিরপুরে। এখন আমাদের কিন্তু সামনে রয়েছে অনেকগুলা বুট। ভাই বুটগুলা দেখার পর অনেক বেশি ভালো লাগতেছে। মানে কিছুক্ষণ পর আমরা ওইগুলা চড়বো। টাঙ্গরহাওরের ঘাটে আসার পরে কিন্তু আমরা একটা বুট ভাড়া করে নিলাম। এখন আমরা কিন্তু টাঙ্গরহাওরের বুটে উঠে গেছি। মানে গাইস তোমাদেরকে কি বলবো, আগে আমি অনেক বার ফোনে দেখছি যে টাঙ্গরহাওর এন তেন অনেক কিছু, ফাইনালি কিন্তু নিজের চোখে দেখছি অনেক বেশি ভালো লাগতেছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের বুটটা ছেড়ে দেয়। আর এখন আমরা চলে আসছি মেইন টাঙ্গরহাওরে। আর কিছুক্ষণ পর কিন্তু আমরা গোসলে নামবো। তোমরা কে সুনামগঞ্জ থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্ট করো। আর আমরা কিন্তু ফাইনালি চলে আসছি মেইন স্পোর্টসে, যেখানে কিন্তু প্রতিদিন হাজার টুরিস্ট আসে গোসল করতে। ওইখানে আসার পর আমি কিন্তু প্রথমে একটা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। টাঙ্গরহাওরে আসতে না আসতেই কিন্তু টাঙ্গরহাওরের ভূত যাচ্ছে শাওনের গাড়ে। মাথা নষ্ট। যাই হোক, এরপরে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম টাঙ্গরহাওরে গোসল করার জন্য। ভাই বিশ্বাস করেন ওইখানে পানি অনেক পরিষ্কার। টাঙ্গরহাওরে আসছি ট্যুরে আর ওইখানে গোসল পারবো না তা কি হয়, একদমই না। তো আমি খুব তাড়াতাড়ি লাইফ জ্যাকেটটা পরে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ফাইনালি কিন্তু আমি এক জাপ দিয়ে দিলাম পানির মধ্যে। আর বিশ্বাস করেন ভাই ওইখানের পানি অনেক বেশি সুন্দর। আমার দেখার মতো সবচেয়ে বেস্ট একটি জায়গা হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গরহাওর, যেটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। ওইখানে যদি আপনারা আসেন তাইলে ওইখানে নেপালের ফিল নিতে পারবেন। আর এদিকে তো আমাদের গড়ি মেয়েকে টাঙ্গরহাওরের ভূত গাড়ে যাচ্ছে। ও কি করতেছে এই যে দেখেন।